আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের ধারাবাহিকতায় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন রেসিপিটি কি তা দেখে নিই। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন, পটল ও আলু দিয়ে ঝোল রেসিপি। তো তার জন্য প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়েছি এবং কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল ইউজ করেছি। আমরা একটু সরিষার তেলে রান্না বেশি করে থাকি, এজন্য ভুল করে সরিষা বলে ফেলেছি। তো আজকে সয়াবিন তেল ইউজ করছি। আমাদের বেশিরভাগ ভিডিও সরিষার তেলে করা হয়। তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে এবং এটিকে নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না যদিও, তবে চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপর আস্ত জিরা দিয়ে দিয়েছি, এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভিডিও খুব একটি লং করব না। তারপর পানি দিয়ে দিচ্ছি আনুমানিক। তারপর পানিটি একটু ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো। তারপর আমরা দিয়ে দিব লবণ পরিমাণ মতো, চাইলে পরে ইউজ করতে পারবেন, সো আনুমানিক দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের ঝাল বুঝে ব্যবহার করবেন। তো আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে এবং তরকারির পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন মশলার গুঁড়া পরিমাণ মতো। এটি খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা অনেকগুলো মশলা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এটি অল্প করে দেবেন। তারপর রসুন ও আদার পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটিকে ভালোভাবে নেড়েচেড়ে আমরা গুলিয়ে নেব এবং ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এটিকে একটু কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন রস অনেকটা কমে গিয়েছে। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তারপর সবজিগুলো ঢেলে দিলাম। তো এখানে আমরা আলু, বেগুন ও পটল নিয়েছি, সহজ রেসিপি। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে এটিকে মশলা কষানো ইয়েগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। তো আপনারাও এভাবে আস্তে আস্তে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমরা কাঁচা সবজিগুলোকে এভাবে একটু কষিয়ে নিলাম। তারপর আমরা পরিমাণ বুঝে পানি দিয়ে দিলাম সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেনই। তো এবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভালো করে নেড়ে চেড়ে দেব এবং নিচে উপরে সবজিগুলো উলটপালট করে ভালোভাবে নাড়ব। তারপর আবারও ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখতে পাচ্ছেন যেটুকু বাকি ছিল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু হালকা করে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে আস্তে আস্তে রসগুলোকে আমরা কমিয়ে ফেলেছি। এখন আমরা তরকারির পরিমাণ বুঝে পানি দিয়ে দিচ্ছি ঝোল রাখার জন্য। আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করবেন সেভাবে পানি ব্যবহার করবেন। তো আমরা আমাদের মতো করে পানি ব্যবহার করলাম। এখন আমরা বাটার মাছ তেলে দিয়ে রেখেছি। আমরা অন্যান্য ভিডিওতে তেলে দিয়ে সিদ্ধ করে নেওয়া দেখিয়েছি, যেটিকে আপনারা তেলানি বলে থাকেন। তো এই ভিডিওতে দেখালাম না, যেহেতু সহজ রেসিপি, সহজ রান্না, পুরাতনরা সবাই জেনে থাকবেন এবং নতুন রাঁধুনিদের জন্য টার্গেট করে রান্না করা, শর্টকাট করার চেষ্টা করলাম। যদি আপনারা মাছ তেলে দেওয়া বা কষানো এগুলো যদি দেখতে চান, আমার অন্য ভিডিও দেখতে পারেন। তারপর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন মাছগুলো তরকারির সঙ্গে মিশে গেছে। এখন আমরা, যেহেতু মাছ নরম হয়ে গেছে, সেহেতু আমরা আর বেশি নাড়াচাড়া করব না, হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম
এবং আজকে রান্নাটি এখানে শেষ করছি। নতুন যদি আপনি আমাদের দর্শক হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।